হ্যালো বন্ধুরা, বিউটি স্মোকার থেকে বিউটি আবার হাজির। সকালকে অনেক স্বাগত আমার ছোট একটা মিনি ব্লগে। আশা করি প্রত্যেকে ভালো আছে, আমিও ভালো আছি। দিনটা ছিল 29শে মার্চ, মানে চৈত্র অমাবস্যার দিন। কালী পুজোর নিমন্ত্রণ ছিল আমাদের কর্তা গিন্নির সাথে ছেলেরও। আসলে আমি রেডি হয়ে রয়েছি, আমার কর্তা এসে গেছে, তো চল আগে বেরিয়ে পড়ি। যাচ্ছি হচ্ছে শান্তুদা তমাদির বাড়িতে, না আমার কর্তার বন্ধুর বাড়িতে। প্রতি বছর বাৎসরিক পুজো আমাদের নিমন্ত্রণ থাকে। এখানে দেখো তমাদি কি সুন্দর গুছিয়ে মায়ের পুজোর কাজ করছে, আর মায়ের মুখখানে ছিল অপূর্ব সুন্দর। আর আমি আমার কর্তা মশাই সবার আগে আসার জন্য সবার জন্য অপেক্ষা করছি, মানে আরও বন্ধুবান্ধব তাদের বৌদের আসার। ফাইনালি চলে এসেছে বৈশাখী, ওর সাথে বসে একটু গল্প আড্ডা দিচ্ছি আর বাকিদের আসার অপেক্ষা করছি। আর এখানে কি সুন্দর ঢাক বাজে, দেখো পুজো শুরুও হয়ে গিয়েছে। তো ফাইনালি 10:30টার সময় 3 মহারানী এলেন, পলি, বিদিশা আর ঈশানী। তো তারপর আর একটা সুন্দর মুহূর্ত দেখাচ্ছে, কি সুন্দর তো আমাদের দেখো পদ্ম ফুল ফুটাচ্ছে, কি ভালো লাগছে না এই মুহূর্তটা। এসেই খেতে বসে মানে তোমরা এসে খেতে পারো, আমরা তো অনেক পুরনো কাস্টমার, আমরা পুরনো কাস্টমার এখানকার। হ্যাঁ, মিনি ব্লগে দেবো, বড় ব্লগ করেই নিয়ে আজকে। তো মা একটু করে সুন্দর করে সেজে উঠছে অস্ত্রে আর ফুলে, কি সুন্দর লাগছিল মাকে। তারপর বসে পড়লাম খেতে। কর্তা মশাইরা বসেছিল ঠিক আমাদের পিছনে। ছিল বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড়, যা ছিল অমৃতের সমান। তারপর নিচে নেমে বৈশাখী দিয়ে আর অভিজিৎদার ছেলের গলায় একটা সুন্দর মায়ের গান শুনলাম, যা ছিল অপূর্ব সুন্দর। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।